রাস্তা পথ দেখিয়েছিল বিচারের। একজনকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডই কি পাশবিকতার বিচার? সঞ্জয় রায়ের সাজা ঘোষণার পরও মন মানছে না। মৃত্যুদণ্ডের দাবি উঠছে একই ব্যথা পাওয়া দুই পরিবার থেকে। কুলতলি কাণ্ড, নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা দিয়েছে বারুইপুর আদালত। মৃত নাবালিকার পরিবার কাদম্বিনী কাণ্ডে চাইছে মৃত্যুদণ্ড। ওর একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হলে খুশি হতাম। যেভাবে আমার বাচ্চাটাকে নির্যাতন করে মেরেছিল, ওর উপযুক্ত শাস্তি হয়েছে, ওর মৃত্যুদণ্ড হয়েছে। হুগলির গোড়া শিশুকন্যাকে ধর্ষণ ও খুনেও ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। প্রশাসন বিচার ব্যবস্থার কাছে সঞ্জয় মৃত্যুদণ্ডের আর্জি গুড়াপের পরিবারের। রাজ্যবাসী দেশবাসীর সঙ্গে আমিও চেয়েছিলাম এবং আমরাও চেয়েছিলাম যাতে ওর মৃত্যুদণ্ড হয়, চরমতম শাস্তি। এই অপরাধের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, এবং যে সেটা যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব কার্যকর করতে হবে। আমি প্রশাসনের কাছে, সরকারের কাছে, বিচার ব্যবস্থার কাছে এটাই আশা ছিল। কিন্তু জানার পর মন খুব খারাপ হয়েছে, আর ওর বাবা মায়েরও খারাপ হচ্ছে। বুঝতে পারছি, লড়াই চালিয়ে যাক, আমরাও সেই লড়াইয়ের সঙ্গে আছি। কারণ এই ঘটনা, এই মর্মান্তিক ঘটনা আমার জীবনেও ঘটে গেছে। যা হলো তা কি ঠিক হলো? আবার কি আন্দোলনের পথে নামবে কাদম্বিনীর পরিবার পরিজনরা? সঞ্জয় সাজা ঘোষণায় অসন্তোষ জমছে আরও একবার। তমাল সরকার ও সুভাষ মজুমদারের রিপোর্ট, কালকাটা নিউজ।